হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। জেক্সপো, আইটিআই এবং ভোগলের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারা ইতিমধ্যেই জানো যে তোমাদের ফর্ম ফিল আপ 23 ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়েছে এবং এন্ডিং ডেট কবে তোমরা ভালোভাবে জানো যে 15ই মে পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট। অনেক টাইম রয়েছে, অতএব তারই মধ্যে কিছুদিন আগে আমি যেমন জেক্সপো 2024 এবং আইটিআই এবং তোমরা ভোগলেট থেকে যারা আছো কিভাবে ফর্ম ফিল আপ করবে তার প্রসিডিওর সম্পর্কে তোমাদেরকে তুলে ধরেছিলাম। সেখানে তোমাদের কিছু কমেন্ট, যেই কমেন্টগুলো সব স্টুডেন্টের মধ্যে একটা স্বাভাবিক থেকেই থাকে এবং শুধুমাত্র স্টুডেন্টের নয়, যে সমস্ত অভিভাবক ও অভিভাবকেরা আমার ভিডিও দেখেন সেই সমস্ত গার্জেনরা অবশ্যই আমাকে কল করেছে। তার উপর ডিপেন্ড করে আমি তোমাদের কাছে কিছু সলিউশন এই নিয়ে আসছি। এবারে কিসের জন্য, কোন প্রবলেমের সলিউশন, তো সেটাকে শুরু করার আগে অবশ্যই যারা প্রথম আসছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে সমস্ত কারিগরি ভবনের উপর ডিপেন্ড করে নোটিফিকেশন, জেক্সপো, আইটিআই, ভোগলেট, জিলেট এবং যে কোনো গভর্নমেন্ট এবং প্রাইভেটের সব নোটিফিকেশন আসুক না কেন সবার প্রথম তোমার কাছে নোটিফাই হয়ে যাবে। অতএব সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অল বেল আইকনটা প্রেস করতে ভুলো না। এবং তারপরে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, যেটা ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, যেখান থেকে তোমরা সমস্ত ডিটেলস সবার আগে পাবে। সো কি নিয়ে প্রবলেম রয়েছে স্টুডেন্টের মধ্যে, যে সমস্ত জেক্সপো 2024 আইটিআই এবং ভোগলেটের ক্যান্ডিডেট রয়েছে তাদের মধ্যে প্রশ্ন, স্যার আমরা তো এখনো বেশিরভাগ এই পরীক্ষাগুলো তোমাদের মাধ্যমিকের নাম্বার ওপর এবং যারা ক্লাস 12 এইচএস সায়েন্স বা ভোগলেট করেছো তাদের নাম্বারের উপর বেস করে তোমাদের ফর্ম ফিল আপটা হয়। তো স্যার আমাদের মধ্যে ফর্ম ফিল আপ করবো যে আমাদের কাছে নাম্বার বা আমাদের কাছে মার্কস বা আমাদের রেজাল্ট নেই, তো কিভাবে ফর্ম ফিল আপ করবো? তো এই ক্ষেত্রে অনেকের প্রবলেম হয়। তো কি কি সলিউশন দেখো, অ্যাকচুয়ালি তোমাদের যে এই যে ভিডিও দেখতে পাচ্ছ জেক্সপো ভোগলেট 2024 একটা ভিডিও পাবলিশ করেছিলাম, তোমরা যদি সার্চ করে নাও ইঞ্জিনিয়ার পাঠশালা বা শুভঙ্কর সার্চ করে দেবে জেক্সপো 2024 এই ভিডিওটা একটা ছেড়েছিলাম। সেকেন্ডের উপর ডিপেন্ড করে একটা কমেন্ট আমরা তুলে ধরেছি যেখানে দাদা আমার স্ট্যাটাসটা পেন্ডিং রয়েছে, ঠিক আছে, এবং আরো যে সমস্ত ভিডিওগুলো দেখার পর যে ক্যান্ডিডেটরা কমেন্ট করে তার উপর ডিপেন্ড করে আজকে তাদেরকে আমি, তাদেরকে না, সমস্ত অভিভাবক এবং অভিভাবকা যারা গার্জেন রয়েছেন এবং যে সমস্ত স্টুডেন্টরা আমার ভিডিও দেখো, জেক্সপো হতে পারে, আইটিআই হতে পারে এবং ভোগলেট ক্যান্ডিডেট হতে পারে, তাদের জন্য ভিডিওটা পোস্ট ইম্পর্টেন্ট, শেষ পর্যন্ত দেখো। যারা 2024 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিয়েছে তারা কি ফর্ম ফিল আপ করবে মার্কশিট না পেলে? কিভাবে? অবভিয়াসলি এটা প্রশ্ন হওয়ার কারণ। তারপরে বলছে যারা 2024 সালে দিয়েছে তারা কি করবে। ওকে, এরকম অনেক কমেন্ট রয়েছে, যে কমেন্ট গুলো উপর ডিপেন্ড করে প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে একটা কাজ করছে যে স্যার আমার তো ফর্ম ফিল আপ কিভাবে করবো, আপনি তো ফর্ম ফিল আপ প্রসিডিউর বলে দিয়েছেন। অনেক গার্জেন আমাকে ফোন করছে, স্যার আমরা তো এখন আমাদের ক্যান্ডিডেট বা আমাদের সন্তানরা এখনো পর্যন্ত এই মাত্র মাধ্যমিক দিয়েছে, হাতে রেজাল্ট নেই, তারা কি পরীক্ষায় বসতে পারবে না? কোনো ভয় খাওয়ার কোনো কারণ নেই, কোনো প্রবলেম নেই, কোনো কিছু। এই প্রবলেমের সলিউশন একটাই, যেটা কারিগর ভবনের উপর ডিপেন্ড করে ওয়েবসাইটটা অবশ্যই তাদের চেক আপ করে মডারেট করে অবশ্যই সেটাকে কারেকশন করে সাবমিট করা উচিত ছিল, যেখানে ওয়েবসাইটে অ্যাপেয়ারিং অপশনটা নেই। ঠিক আছে, তো যে সমস্ত ক্যান্ডিডেটরা ভয় পাচ্ছ যে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো, কারণ অ্যাপ্রক্সলি তোমাদের 100%-এর মধ্যে 60 থেকে 65%, 70% তোমাদের মাধ্যমিকের রেজাল্ট এবং এইচএস সায়েন্স বা ভূগোলের রেজাল্ট উপর ডিপেন্ড করে ফর্ম ফিল আপটা বসে। তো এবারে যেহেতু পরীক্ষা হচ্ছে না তার উপর ডিপেন্ড করে, রেজাল্টের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু কলেজ চুজ এবং কোন কলেজ পেতে পারো, কোন স্ট্রিম পেতে পারো, সমস্ত ডিপেন্ডস করে তোমাদের রেজাল্ট। তো তোমরা সবাই মাধ্যমিক দিয়েছো এই মাত্র। তো দেখো কারিগর ভ্রমণের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু এখন অনেকের ফর্ম ফিল আপ করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু প্রসিডিউর হবে না, কারণ কি সেখানে মাধ্যমিকের নাম্বার এবং অপটেন নাম্বার এবং তোমাদের কত পেয়েছো, কত সালে পাস করেছো, সেগুলো কিন্তু সাবমিট করলে তবে তোমার প্রসিডিউর গুলো হবে। ওকে, তো এবারে এখানে দাদা পেন্ডিং দেখো, অ্যাকচুয়ালি এখানে একটা, এই যে স্টুডেন্ট একটা পেমেন্ট করতে করতে পুরো প্রসিডিউর করেছে, তারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু কমপ্লিট করেছে। অর্থাৎ পলিটেকনিকের ফার্স্ট ইয়ারে যে সমস্ত ক্যান্ডিডেট পাস আউট হয়ে গেছে, অর্থাৎ পাস আউট মিনস কি না, তারা 2023 সালে মাধ্যমিক দিয়ে দিয়েছে, তাদের কাছে রেজাল্ট রয়েছে, ডকুমেন্টস রয়েছে, তারা ফর্ম ফিল আপ করার পর এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাচ্ছ কিন্তু কমপ্লিট হয়ে রয়েছে। ওকে, পেমেন্ট স্ট্যাটাসটাও কিন্তু কমপ্লিট হয়ে রয়েছে, ডকুমেন্ট স্ট্যাটাসটাও কিন্তু ভেরিফিকেশন হয়ে রয়েছে, কিন্তু এখানে ভেরিফিকেশন স্ট্যাটাসটা কিন্তু পেন্ডিং হয়ে রেড কালার শো করছে, দেখতে পাচ্ছ। ওকে, তো এটা অনেক স্টুডেন্টের মধ্যে হচ্ছে, যেখানে আমাকে বারবার অনেকে ফোন করছো তোমরা, বা অনেক গার্জেন আমাকে ফোন করেছে এই বিষয় নিয়ে। তো সমস্ত গার্জেনকে
আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট, কোনো ঘাবড়ানোর কোনো দরকার নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ কি আপনাদের সন্তান অবশ্যই ভর্তি হতে পারবে। এখানে কোনো ভয় পাওয়ার কারণ নেই। কারণটা যে দেখুন, অ্যাকচুয়ালি সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং টেকনিক্যাল যে ওয়েবসাইট রয়েছে কারিগরি ভবনের উপর ডিপেন্ড করে, সেই ওয়েবসাইট কিন্তু সেইভাবে এখনো মডারেট করা হয়নি। যা এক্সপার্ট রয়েছেন, জাস্ট মডারেট করছেন ওয়েবসাইটে, সেখানে কিন্তু সম্পূর্ণ অ্যাপিয়ারিং দেওয়ার কথা। কিছুদিনের মধ্যে, 2-4 দিনের মধ্যে তোমাদের কাছে আপডেট আসবে যে তোমাদের এই ওয়েবসাইটে যখন অ্যাপ্লিকেশন করছো, এখান থেকে ডাইরেক্ট একবারে তোমরা দেখতে পাবে এখান থেকে যে জেক্সপো ভোগলেট লেখা রয়েছে, যে এখানে ডাইরেক্ট কিন্তু তোমাদের অ্যাপিয়ারিং বলে অপশনটা আসবে। ওকে, তো তোমাদের তখন পেন্ডিংটা যেটা রয়েছে, ভেরিফিকেশন পেন্ডিংটা তখন অলরেডি ক্লিয়ার হয়ে যাবে। অতএব এখনো অনেক টাইম রয়েছে তোমাদের। 15ই মে 2024, অর্থাৎ মার্চ চলছে, এপ্রিল মে, এখনো অনেক টাইম রয়েছে। কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, ধীরে সুস্থে সব ফর্ম ফিল আপ গুলো করবে। যারা করে ফেলছো ঠিক আছে, কোনো চাপ নেই, যারা করতে পারছো না কোনো চাপ নেই। তোমাদের রেজাল্ট আসার পর বাই অ্যাপিয়ারিং দিয়ে, এখানে অবশ্যই স্টেট কাউন্সিলে অ্যাপিয়ারিং দিতে হবে, যে অ্যাপিয়ারিং এর উপর ডিপেন্ড করে তোমরা নাম্বারটা পুট করতে হবে, এবং তোমার অ্যাপিয়ারিং দিয়ে যখন তোমাদের রেজাল্ট পাবে তার উপর ডিপেন্ড করে তোমরা সমস্ত ডিটেলস কমপ্লিট করতে পারবে। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা আমার ভিডিও দেখে কমেন্ট করেছিলে, অবশ্যই কমেন্টগুলোর একটা প্রযোজ্য রয়েছে, এবং তোমাদেরকে এই কমেন্টের উপর ডিপেন্ড করে সমস্ত যারা ভিডিও দেখো তাদেরকে সবাইকেই বললাম কোনো ভয় পাওয়ার কারণ নেই। যারা 2024 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ভোগলেট দিয়েছো সবাই ফর্ম ফিল আপ করতে পারবে, একটু টাইম লাগবে, যেখানে ওয়েবসাইটে অ্যাপিয়ারিং অপশনটা দিতে হবে। ওকে, এবং যারা ফর্ম ফিল আপ করছো, করার পর তোমরা দেখতে পাচ্ছ স্যার কমপ্লিট অ্যাপ্লিকেশন রয়েছে, পেমেন্ট স্ট্যাটাস কমপ্লিট রয়েছে, কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট, কিন্তু পেন্ডিং দেখাচ্ছে ভেরিফিকেশন। এটা অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে, তোমাদের যে অপটেন নাম্বার কতর মধ্যে কত পরীক্ষা আছে, কতর মধ্যে কত, সেটা কিন্তু শো করছে। আর ইভেন তার সঙ্গে সবথেকে বড় কথা হচ্ছে তোমাদের রেজাল্ট সাবমিট করার পরে এটা দেখাচ্ছে। অর্থাৎ এটা ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে যখন পুরো মডারেট হয়ে যাবে কিছুদিনের মধ্যেই এটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ তোমাদের খুব নিশ্চয়ই খুব শীঘ্রই আপডেট আসতে চলেছে, যেটা তোমাদেরকে 2024 সালে যে সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা ভোগলেট দিয়েছো, এসে সায়েন্স এবং মাধ্যমিক দিয়ে রয়েছো, তারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছো জেক্সপো দিয়ে ডাইরেক্ট ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমে ঢুকতে চাইছো, এবং যারা ভোগলেট দিয়েছো তারা তো ডাইরেক্ট সেকেন্ড ইয়ার ঢুকবে। অর্থাৎ আইটিআই যারা করেছো সবার জন্যই বললাম এই ভিডিওর মাধ্যমে, তোমাদের কোনো ঘাবড়ানোর দরকার নেই, একটু ওয়েট করে যাও, ধীরে সুস্থে সব ফর্ম ফিল আপ করো, একটু ধৈর্য ধরো, সব প্রসিডিওর গুলো নিয়ে আসবো। অতএব আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। যখনই কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো। ওকে, তো তোমাদের কাছে আজকে এইটা ইনফরমেশন ছিল। অবশ্যই তোমাদের কাছে ডাউট ছিল, অনেকে গার্জেন, অভিভাবক অভিভাবকের কাছে অনেকে প্রবলেম ছিল, যেটা আমাকে ফোন করে বা মেসেজ করে অনেকে বলেছেন, তারই উপর ডিপেন্ড করে আজকে ভিডিওটা করলাম। অতএব তোমার সবাইকে একটা কথাই বলবো, অতএব তোমরা একটু ধৈর্য ধরে থেকো। কারণটা আছে কারিগর ভবন অবশ্যই অবশ্যই এটাকে অ্যাপিয়ারিং দিয়ে তোমাদের ফর্ম ফিল আপটা প্রসিডিউর আগিয়ে নিয়ে যাবে। তার উপর ডিপেন্ড করে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসিডিউর কমপ্লিট হবে এবং তোমাদের অ্যাডমিশন প্রসিডিউর হবে। ওকে, তারপর তোমাদের মধ্যে সবার মধ্যে প্রশ্ন হয়ে থাকবে যে আমার দাদা এত নাম্বার রয়েছে, আমার এত নাম্বার রয়েছে, আমি বেশি নাম্বার পেলে কোন কলেজ পাবো, কম নাম্বার পেলে কোন কলেজ পাবো, সমস্ত বিষয় নিয়ে আমি ভিডিও তৈরি করে দেবো তোমাদেরকে। অতএব প্রথম থেকে পুরো একবারে আমাকে সাপোর্ট করে দিয়ে আসছো, যখন তোমাদের সাপোর্টের উপর ডিপেন্ড করে আমি যেমন আছি থাকবো। অতএব তোমরা টেনশন করো না, সবার কাছে একটাই রিকোয়েস্ট, রিল্যাক্সে দেখো, অবশ্যই স্টেপ বাই স্টেপ সমস্ত সব আসবে। সবার আগে আসলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে তুলে ধরবো। ওকে, সো এটাই ছিল তোমাদের কাছে একটা ইনফরমেশন, সেটা তুলে ধরলাম। ওকে, আর অবশ্যই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে। আর তোমাদের যখনই কোনো আপডেট আসবে না কেন, সবার প্রথম আমি আবার চেষ্টা করবো তোমার আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তুলে ধরে। ওকে, সো ভিডিওটা অনেকটাই হেল্পফুল, অবশ্যই তোমরা বন্ধুর সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই ইঞ্জিনিয়ার পাঠশালা বা শুভঙ্কর মন্ডল সার্চ করে নেবে। সেখানে তোমাদের জেক্সপোর উপর ডিপেন্ড করে সমস্ত রিলেটেড আসছে ভিডিও, সেখানে তোমার দেখতে পাবে প্লে লিস্টে। এবং যারা জেক্সপোর ছাড়াও যারা জিলেট ক্যান্ডিডেট দেখছো ভিডিওটা, তাদের জন্য ক্লাস চলছে, রানিং ক্লাসগুলো করতে পারো। ওকে, সো এটাই ছিল তোমাদের কাছে ইনফরমেশন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুর সঙ্গে শেয়ার করো, প্রচুর ইনফরমেশন একটা ভিডিও। আর লাইক করো, কমেন্ট করো, দেখাবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।